আমার বাসার মতো আর কার কার বাসা আছে বলেন তো, যাদের কিনা খেতে বসলে আচার না হলেই চলেই না। আর জলপাইয়ের সিজন তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। আজকে কিন্তু একেবারে অনেকগুলো আচার বানিয়ে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরো একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও হয়তো আপনাদের ভালোই লাগবে। জলপাইয়ের সিজন কিন্তু প্রায় শেষ, কিন্তু আমি এখন পর্যন্ত আচার বানাতে পারিনি। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আচার বানানোই হচ্ছিল না। বাট আমার বাসায় দেখা যায় খেতে বসলে আচার লাগে। তো এই সিজন তো আর মিস করা যায় না। আচারের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে আমের আচার আর হচ্ছে জলপাইয়ের আচার। এই দুই সিজনে কিন্তু আমি এই আচারগুলো বানিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি। আচ্ছা, আমি ছোট্ট করে আমার ব্যক্তিগত রেসিপিটা আপনাদেরকে একটু বলে দেই। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ হচ্ছে কেটে দিয়ে দিয়েছিলাম। অনেকে হচ্ছে শুকনো মরিচটা আস্ত দেয়, বাট আমার কাছে কেটে দিলে বেশি ভালো লাগে। আর হচ্ছে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আর প্রথমে হচ্ছে আমি কয়েকটা রসুন, 7-8টা রসুন আর হচ্ছে গিয়ে কিছু পাঁচফোড়ন ভিনেগার দিয়ে আমি হচ্ছে আস্তই হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। মানে কিছুটা দানা ছিল, সেটা দিয়ে একটু কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো আমি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি এখানে কোনো হলুদের গুঁড়ি বা কোনো লবণ ব্যবহার করিনি। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখানে আজকে প্রায় 4 কেজি পরিমাণ জলপাই আচার বানাবো। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অনেকে হচ্ছে গুড় বা মিঠাই দিয়েও বানাই, ওইটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। বাট এই জলপাইগুলো আনা হয়েছে আমার বাসায় প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। বাট আমার না আচার বানাবো করে একেবারে নরম হয়ে গেছে জলপাইগুলো। এখানে যেহেতু প্রায় 4 কেজির মতো জলপাই ছিল, তো আমার ইচ্ছা ছিল যে এখানে হচ্ছে আমি 2-3 রকমের আচার বানাবো। বাট জলপাইগুলো যেহেতু অনেক বেশি নরম হয়ে গেছে, তো চিন্তা করলাম যে একেবারে এই ধরনের বানাই ফেলি। আর এই আচারটা আর কি, এই জলপাইয়ের আচারটা আমার বাসায় সব কিছুর সঙ্গে খাওয়া হয়। আপনার খিচুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে, ডালের সঙ্গে, সব কিছুর সঙ্গে এটা যায়। আর আস্তে একটা বানাই, বাট ওইটা খুব কমই খাওয়া হয়, মানে ওইটা এমনিতে খাওয়া হয়। তো যেহেতু নরম হয়ে গেছে কিছুই আর করার নাই। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু প্রথমে হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছিলাম মেজারমেন্ট কাপ দিয়ে। আমি এখানে প্রায় হাফ লিটারেরও বেশি হচ্ছে তেল ইউজ করেছি, সরিষার তেল। তবে তেলটা আমি একসঙ্গে দিইনি, আস্তে অল্প করে অ্যাড করেছি। এই যে এরপরেও কিন্তু আমি একটু করে সরিষার তেল দিব আর হচ্ছে নাড়াচাড়া করব। এখানে অনেক বেশি পরিমাণ হচ্ছে জলপাই ছিল, আমার না নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। একটু আগে আমি যেই মশলাটা দিলাম সেটা হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ি, মানে শুকনো মরিচের গুঁড়ি আর পাঁচফোড়ন, মৌরি, জিরা, এগুলো সবগুলোকে হচ্ছে ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে যখন সুন্দর একটা গ্রান বেরোয় তখন হচ্ছে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটাই যে কোনো আচারেই হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো আমি অনেকটা সময় খুব ভালো করে, একেবারে খুব ভালো করে 4-5 ঘন্টা ফ্যানের তলে রেখেছিলাম। আচারটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে বয়মে করে হচ্ছে রোদে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আচার বানানো ডান। যদিও আমি সেইভাবে হচ্ছে রেসিপিটা শেয়ার করতে পারিনি, আসলে অনেক ব্যস্ততার মধ্যে না আমার দিনগুলো যাচ্ছে, সেই জন্যই। তো যাই হোক, এইটা হচ্ছে বিকালবেলা হচ্ছে একটু মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। রিসেন্টলি আমাদের চট্টগ্রামে একটা প্লে জোন হচ্ছে চালু হয়েছে নতুন, এটা একেবারে নতুন। এটা হচ্ছে গেল 15 দিন যাবত হচ্ছে চালু হয়েছে। নামটা কি যেন ছিল, ওয়ান্ডারল্যান্ড নাকি হুন্ডারল্যান্ড ছিল। তো যাই হোক, দেখেন এখানে কি পরিমাণ ক্রাউড, মানে এখন যেহেতু নতুন খুলেছে। আর এইটা কিন্তু স্পেসটা অনেক বড় ছিল, যেহেতু অনেক বেশি বাচ্চা নতুন ওপেন হয়েছে, যার কারণে বাচ্চারা অনেক বেশি মানে ছিল, অনেক বেশি খুশি ছিল। বাট এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, আর এখানে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, 500 টাকা করে ছিল। আর এত পরিমাণ বাচ্চা ছিল কি আর বলবো। যদিও স্পেসটা অনেক বড়, হয়তো আস্তে ক্রাউডটা কমে যাবে। আমার কাছে মনে হচ্ছে আজকে যাওয়া আমাদের অনেক বেশি ভুল হয়ে গেছে। অনেকে হয়তো বলবেন যে আপু বাচ্চারা থাকলে তো ভালো, কিন্তু বাচ্চা এত পরিমাণ ছিল যেটা কিনা আমি ভিডিওতে ধরি নাই, আপনারা একটু পর দেখতে পারবেন। বাচ্চা থাকা ভালো, কিছু বাচ্চা থাকা ভালো, বাট যখন জায়গা থেকে ওভার মানুষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক ভাবে অস্বস্তি ফিল হয়। আমার কিন্তু অটোমেটিক মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এই যে আপনারা দেখতেই পারতেছেন আশেপাশে কি পরিমাণ হচ্ছে মানুষ, মানে গার্জিয়ান, তারপর বাচ্চা, সব মিলে একেবারে হজবরল অবস্থা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কার কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।